আবু হুরায়রা আজকে বল, কেন তুমি দেরি করে আসো নবী গো? আমি হইলাম জান্নাতি, কিন্তু আমার মা ইসলাম আনে নাই, বেঈমান। ইসলামের স্বার্থে মাকেও ত্যাগ করা যাবে একমাত্র ইসলামের স্বার্থে। ত্যাগ করলেও মাকে কোনোদিন কষ্ট দেওয়া যাবে না। নবী গো, আপনি বললেন আবু হুরায়রা জান্নাতি, কিন্তু আবু হুরায়রার মা জাহান্নামের আগুনে দাউ 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 করে জ্বলবে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আবু হুরায়রার বড় ব্যথা লাগে, আমার আম্মা জাহান্নামের আগুনে জ্বলবে। আমার নবী বললেন, এ পাগলা সাহাবী, কি লাগবে? আমার মার জন্য একটু হেদায়েতের দোয়া করবেন। আমার মা যেন একটু হেদায়েতের আলো পায়। আমার নবী সঙ্গে সঙ্গে হাত তুলে দিলেন। সুবহানাল্লাহ। আবু হুরায়রা দৌড় মারল, আমার নবী হাত তুললেন, আবু হুরায়রা দৌড় মারল বাড়ির দিকে। বন্ধু বান্ধবরা কয়, আবু হুরায়রা গো, এ আবু হুরায়রা, কোনোদিন তো দেখি নাই তুমি এমন ভাবে দৌড় মারতে, আজকে কেন তুমি দৌড় মারছো বুঝি নাই। ও সাহাবী, সাহাবীর দৌড় আমারে তোমরা বাধা দিয়া রাখো না, আমারে তোমরা দৈর্ঘ্য রাখো না। কয় কারণ কি? কয় আমার নূরের নবী আমার আম্মার জন্য দোয়া করছে। আমার নূরের নবীর দোয়া কি আগে আর হুরায়রার বাড়িতে যায় না আমি পাগলা আগে বাড়িতে যাইমু? আজকে প্রমাণ কইরাই ছাড়মু রাসূলুল্লাহর দোয়া কি জিনিস, একটু খেয়াল করবেন। কয় নবীর দোয়া কি আগে যায় না আবু হুরায়রা আগে বাড়ির মধ্যে যায়? এই জন্য আমি দৌড় মারলাম। এই পাগলা দৌড় মারছে গো, দৌড়াইতে দৌড়াইতে দরজার সামনে হাজির। ডাক দিলেন, মা গো, আমি আবু হুরায়রা আইছি, দরজাটা মেহেরবানি করে খোলো। مولاي صل وسلم دائما أبدا على حبيبك وما تدري نفس بأي أرض تموت كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام। পৃথিবীর সব কিছু শেষ হয়ে যাবে, একমাত্র যুল জালালি ওয়াল ইকরাম আল্লাহ বলছেন আমি থাকবো। আর একটা জিনিস থাকবে, সেটা হলো আমার হাবিবুলের প্রতি দুরুদুস সালাম। কথা বলুন ঠিক না ঠিক? মিলাদুন নবীর মাহফিলে আপনি আর আমি আইলাম, নবীর মিলাদুন নবীতে শরীক হইলাম, ঠিক নেই? বলে হুজুর প্রমাণ কি, দলিল কি? মিলাদুন নবীর মাহফিলে আসলাম, আমাদের যে কপাল ভালো, কোনো কষ্ট করতে হয় নাই, সরাসরি আমরা মিলাদুন নবীর মাহফিলে 4টা ডাল ভাত চা নাস্তা যা খাইলাম, খাই আমরা নবীর মিলাদুন নবীতে অংশগ্রহণ করলাম। ও যুবক রে, নবীর মিলাদুন নবীর মাহফিলে সোজা জিনিস নয়। কেন বললাম কপাল লাগে? আপনারা আসিয়ার নাম শুনলেন, তাফসিরে মাজারির মধ্যে ঘটনাটা পাইলাম। হযরতে আসিয়া ফেরাউনের সুন্দরী বউ। পৃথিবীর মধ্যে 5টা মহিলা অনেক রমণী, 5টা মহিলা ছিল অনেক রমণী, তার মধ্যে একজন হইল হযরতে আসিয়া। আসিয়া হইল মুসলমান, কি মান? ফেরাউন হইল বেঈমান। আর আসিয়া এমন সুন্দর, আসিয়া যখন পানিগুলো গিলতো, কণ্ঠ দিয়া যে পানিগুলো নিচে যাইতো, স্পষ্ট দেখা যাইতো, এত রূপসী আসিয়া। ফেরাউন বিয়া করলো সুন্দরী বউ। লোকেরা খবর দিল ফেরাউন মুস্তানি খালি আমাদের সাথে চলে, কাহিনী খালি আমগলগে, মারামারি কিলাকিলি গুতাগুতি সব আমগো সাথে। আপনার ঘরের বউ যে আপনারে খোদা কয় না, আপনার ঘরের বউ যে আপনারে মানে না, এটার বিচার আপনি কি করবেন? খালি আঙ্গুলে গায়ে ভাইছিলেন, আপনার ঘরের বউ তো আপনার মানে না, ভাবতে 2টা দামও দেয়।
কি বললি কহ ধরে গেল বিবি রে, ও বিবি আমার কি শুনলাম? কি শুনছো? তুমি বলে আমারে খোদা মানো না, কারণটা কি বলে দাও। স্বামী রে, ও স্বামী, কেরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, দুইজন ফেরেশতা আমার দুই কান্দে দুইজন ফেরেশতা আছে। স্বামী রে, ও স্বামী, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, মরণ আমার গাড়ির সামনে। স্বামী রে, খেয়াল করবা, দুইজন ফেরেশতার সামনে, মালাকুল মউতের সামনে তোমারে কেমনে খোদা কই, তোমারও যে বানাইছে আমারও সে বানাইছে। উনি হলেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন যে বানাইলেন উনি হইলেন কে? আল্লাহ। জোরে বলেন কে? ওই আল্লাহ একজন আছে। স্বামী রে, যত মারবি কোনদিন তোমারে খোদা বলবো না, আমার আল্লাহ একজন, আল্লাহ একজন। স্বামী রে আমার, ও ফেরাউন শুনে রাখো, তোমার পায়ের মধ্যে যদি পুঁজ লাগে হাত দিয়া কোনোদিন ধরতাম না, জিহ্বা দিয়া প্রয়োজনে সাইটা পরিষ্কার করবো। কিন্তু স্বামী রে, আল্লাহর কসম করে কইয়া যায়, ওই আল্লাহর সামনে তোমারে কোনোদিন খোদা বলতে আমি পারতাম না। সুবহানাল্লাহ। আমি কেন বললাম মিলাদুন নবীর পয়েন্টটা একটু পাইছি। আমগো মানুষ মিলাদুন নবীর মাহফিলে জশ্নে জুলুস যখন করি, এক লোকের মোল্লারা, এক ধরনের মোল্লারা আমগরে করে হেতারা মিছিল নামাইছে, কয় কি কয় না? সেই যা বলুক মিলাদুন নবীর জশ্নে জুলুসের মিছিল দরকার আছে না নাই? আরে হাত তোল, বলা আছে না নাই? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, কাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ, মিলাদুন নবী জিন্দাবাদ, জিন্দাবাদ, মাওলানা মুফতি জুনায়েদ সিদ্দিকী সাহেব জিন্দাবাদ। যারা মিলাদুন নবীর জশ্নে জুলুসকে অস্বীকার করবে, প্রকাশ্যে দেখবেন এটা দাড়িওয়ালা, টুপিওয়ালা, ফাগরিওয়ালা যাই হোক না কেন, তার ভিতরে কালিমা ঠিক আছে কিন্তু এটা মাকাল ফল, ঠিক না বে ঠিক? আমার ভাইয়েরাম, আসিয়া আসিয়ারে কোনোভাবে ঠান্ডা করতে পারেন। আসিয়া, তুমি আমার স্ত্রী, একটা যেমন সেম ফাইন আওয়াজ। ভাই একটু কষ্ট করে ভিতরে বসুন, আর কি জায়গা তো আছে। ঠান্ডা দিয়ে কি জন্য দাঁড়ায় রয়েছে? আসলে যারা ভালোবাসবে তারাই তো আসবে। এই আলোচনাটা একটু দাঁড়ায় হইলে শুনেন। আপনি যে কেন মাহফিলে বসবেন, মিলাদুন নবীর মাহফিলে কেন বসবেন, এই কথাটাই এখন বলছি। আপনার আমার কুফলটা, আপনারা যারা বাইরে দাঁড়ায় আছেন আপনার কুফলটা কেমন, আর আমরা যারা ভিতরে আছি আমার কুফলটা কেমন, এই উদাহরণটা একটু দিচ্ছি, খেয়াল করেন। বাইরে হলে বাইরে কারা, শুনেন কথা। মিলাদুন নবীর মাহফিলেটা শোয়া বউরে কয়, বিবি ঘরের বউ আমার, লোকে জানলে খারাপ বলবে, তুমি সবাই সামনে আমারে খোদা বলো। ও বিবি আমারে তুমি খোদা বলো। আসিয়া কয়, যত হুজবা কাম হবে না। মন্ত্রী সবাই মিটিং বসাইছে, ও মন্ত্রী দল, হুজুরের দল, বুদ্ধি দে, বুদ্ধি দে। আমার ঘরে বউ যে আমারে মানে না, বহুত ভাবে বুঝাইছি, গোপনে বুঝাইছি, প্রকাশ্যে বুঝাইছি, শাসন কইরা বুঝাইছি, কোনোভাবে আমার বউ, আমার আসিয়া আমারে খোদা কয় না। কি করতাম কহ? হুজুর একটা লাভ দিয়ে, হুজুর একটা কথা বলবো, রাখবেন নি? কয় বলো। কয় কথাটা হইবে একটু জঘন্য, আপনি কিছু বলবেন নি? কয় আমারে আল্লাহ বলার সাথে সব শুনতে রাজি। কয় ও প্রভু, ফেরাউন রে, যারা আল্লাহকে বিশ্বাসী, যেই মহিলার আল্লাহরে মানে, যেই মহিলার নবী মানে, যেই মহিলাটা ইসলামকে মানবে, ওইটা কোনোদিন পর্দার বাহিরে যাইতে পারে না। পদ্মার ওয়াজ করলে এখন হাজীগঞ্জের মানুষে হাত তুলতো না, কারণ হাজীগঞ্জের হুজুর যেই নাইরিরা যায় এগুলো তো আমগো স্বাস্থ্য বইন, খালতো বইন। এখন হাত তুলছি কেনে, শরমে তো বুকটা ভাইটা যায়, ভাইটা হাজুর, ঠিক নেই? হাজীগঞ্জের বাজারে বৌরে দিয়া এই পদ্মার ওয়াজ করলে কি লাভ হইব? পদ্মা এখন পদ্মা লাভ ইন্স্যুরেন্স হয়ে গেছে।
আপনারা আমার যত হুসবেন কিস্তি দিত না, বাবি কইলে কিস্তি মিস হয় না। ঠিক নেই? তো এইরকম জিন্দিগি করলে, ওয়াজ দিলে তারা চিন্তা করতে হুজুর আনছি আঙ্গুরে একটা ওয়াজ হলো, বেহাতে আঙ্গুরে বেশ জিতে না বানাইতে। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, কি হবে চেয়ারম্যানে হয়ে, কি হবে মেম্বারে হয়ে, কি হবে ইমামে হয়ে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি সুদ মুক্ত সমাজটাকে, যদি না করতে পারি গাঞ্জা মুক্ত সমাজটাকে, যদি না করতে পারি বাবা মুক্ত সমাজটাকে। ঠিক না বেঠি? আরে কি হবে আলেম হয়ে সমাজেতে যদি না হক কথা বলতে পারি উচ্চ সুরে। ঠিক না বেঠি? হুজুর এখন উচিত কথা কই না, এমনি রাখে আজ চাকরি থাকতে না, আস্তে কথা কই। মাহফিল তো কতই তোর, আমরা কি শুরু করছি? আরে কি হবে আলেমে হয়ে, চেয়ারম্যানে হয়ে, মেম্বার হয়ে সমাজেতে যদি না হক কথা বলতে পারি উচ্চ সুরে। চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি। কি হবে তো কা দিয়ে আল্লাহ ওকে, কি হবে তো কা দিয়ে আল্লাহ ওকে। ঠিক করবো? আরে কি হবে দালানে কোটা বাড়ি গাড়ি, কত মানুষ না খেয়ে পর পারি দিচ্ছে পারি। আপনারা বুঝতে না, তারা ঢাকা থাকে, তারা দেখে গলিতে গলিতে কত মানুষ আছে। ও যুবক, মন্ত্রী সাহেব, মন্ত্রী সভায় হুজুর একটা দাঁড়ায়া পরামর্শ করলো, হুজুর যারা মুসলমান জাতি এরা লজ্জা, এদের প্রধান অঙ্গ মহিলাদের। যেই মহিলাটা চেহারা দেখাইয়া এখন বোরকা বাড়াইছে, বোরকা বাড়াইছে ফর্দার লাইগা, আর স্বাস্থ্য বুইন্ডা, আজাড়াতে বুইন্ডা, আর খালতো বুইন্ডা বোরকা ভরি দড়ি একটা দিয়ে বান দিয়া ফাঁসা দেয়। ঠিক নেই? এখন তারা বোরকা দিব কি ঘন্টা এমনি দেয়, কিন্তু আসলো এটার ভিতরে জানি গেল বোরকা দিছে ফর্দার লাইগা, এখন বোরকা হয়ে গেছে ফেসা। শাসিকেও খালাগো আড্ডি ভেঙে গেলে টুন্নু টুন্নু করি বাড়ি মারি। তাহলে আসিয়ারে আপনি একটা কাজ করবেন, হাজার হাজার মজলিস বানাইবেন, মজলিস বানায়া গো আসিয়ারে ঘর থেকে লাস্ট ওয়ার্নিং, হে আসিয়া দিস ইজ ফাইনাল ওয়ার্নিং, যদি আমার কথা অ্যাকসেপ্ট করো তুমি মাফ পাওয়া যাইবা, যদি আমার কথা না মানো তোমার এই মুহূর্তে তোমার কাপড়গুলো খুলে তোমাকে উলঙ্গ করা হবে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আসিয়া রে সিদ্ধান্ত তোমার, ভালো কথা বলছো। এই কথা শুনিয়া গো হাজার হাজার মানুষের মজলিস বানাইলেন, মানুষ ঘরের সামনে আসিয়ার সামনে এখন আইবে। আসিয়ার লাস্ট ওয়ার্নিং, আসিয়া তুমি আমার আপন স্ত্রী, আসিয়া গো তুমি লাস্ট বারের মতো তোমারে বলি আমারে খোদা মানবানি। স্বামী রে, এ স্বামী বেরাও, যত মারবি আমি তোমারে খোদা মানতে পারবো না। মুসলমান কি এমনি এমনি করিনি, বাবাই মুসলমান, খালাই মুসলমান, দাদাই মুসলমান, আমরা কিন্তু ওই জাতের পাগল না, আমরা জান্না শুননাই মুসলমান। অনেক বিতর্কী মেয়ে যদিও বলি ইসলাম ধর্মের কথা বুঝে যখন আনিকে হুজুর সব বুঝছি, কিন্তু বাপ দাদারা যেটা করে আমরা ঠিক আছে আমারটা, কিন্তু হাতটা না বাপ দাদা ধর্ম ছাড়তা। এটাই উত্তর দেয়, এটাই সফলতা। আসিয়া রে মানবানি কয় না, এখন হাজার হাজার মানুষের সামনে যেই মাত্র আসিয়ার কাপড়ে ধরবে গো আমার আল্লাহ বলে জিবরাইল, আসিয়া আমি আল্লাহরে ভালোবাসে, আমি চাইলে হাজার হাজার মজলিসের সামনেও আমার আসিয়ার ইজ্জত বাঁচাইতে পারি।
ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিয়ান, ইজ্জতের মালিক হলো একমাত্র কে? আল্লাহ। ও জিবরাইল যারে যা, জিবরাইল গেছে গো। জিবরাইল যেই মাত্র আইলেন ডাক দিল আসিয়া গো, এ আসিয়া টেনশনের কারণ নাই, আমি জিবরাইল হাজির। আসিয়া রে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এক মুঠি বালি নিল, তাফসীরের মধ্যে আইলো এক মুষ্টি বালু নিলেন, বালু নিয়ে আল্লাহর নামটা লইলেন। বালুটা যেই মাত্র ছাড়লো একটা একটা কণা কইরা ওই বেঈমানদের চোখের মধ্যে ঢুকলো। বেঈমানরা আসিয়ার কি অবস্ত্র করাইবে, আসিয়ার এরা চোখ ডলতে 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 চোখ লাল হয়ে গেছে, এরা চোখ ডলতে আছে গো। আর সম্মানের সহিত হযরতে আসিয়া মঞ্চের মধ্যে বইসা গেছে। এদের চোখ আবার ঠিক হয়ে গেল, দেখলো আসিয়া মঞ্চের মধ্যে। আসিয়া রে, হে আসিয়া, হাতের এই হাতের মধ্যে ফেরাক মারলেন, এই হাতের মধ্যে ফেরাক মারলেন। আসিয়া গো, লাস্ট ওয়ার্নিং আবারও তোমারে বলি, তুমি আমার সবচাইতে সুন্দর স্ত্রী। এই বনি ইসরাইল এই সময়ের মধ্যে তোমার চাইতে কোনো রুমুনি আর কেউ হতে পারে না। ও আসিয়া, তোমারে আমি আবারও দয়া করব, আমারে তুমি খোদা বলবানি? কয় না না, খোদা বলতে পারবো না। আসিয়ার এই হাতে পেরাক মারলো গো, এই হাতে পেরাক মারলো। দুইটা পাওরে সরায়া দুইটা পায়ের মধ্যে পেরাক মাইরা দিছে। টান দিয়াছি আর কাপড়গুলো খুলবে, ডাক দিল স্বামী, স্বামী রে। আসিয়ার এত দুর্বল মনে করবি না, আমি আল্লাহর গোলাম। আল্লাহর গোলাম যারা হইবে এরা মান সময় কিছুর দিকে তাকায় না, এরা শুধু আল্লাহ কেমনে খুশি, আল্লাহর খুশির প্রতি দেওয়ানা। কয় আসিয়া রে, তোরে এখন লজ্জাস্থান দিয়ে তীর দিয়ে মারবো। আসিয়া কয় ভয় দেখায় না, আসিয়ার এখন মেরে ফেলবে। জিবরাইল কানে কানে নিউজ দিছে, আসিয়া রে ও আসিয়া, খুশি খুশির সংবাদ লয়ে আইছি। কি খুশির সংবাদ গো? খুশির সংবাদটা হইল এখন তোমার শহীদ করা হবে অত্যাচার নির্যাতনের মাধ্যমে। এই আসিয়া, এই কষ্ট ধারণ করিয়া, এই কষ্ট লইয়া যদি শহীদের মর্যাদা লইয়া কবরে যাইতে পারো, তাহলে 570 খ্রিস্টাব্দে জাজিরাতুল আরবে মক্কার বিখ্যাত কুরাইশ বংশে আব্দুল্লাহর ঘরে মা আমেনার কোলে আমার নূরের নবী আগমন করবেন। ওই আমেন আমার দাত্রীমা বানাইবো আমার আল্লাহ। ওই দিন আমার নবীর মিলাদুন নবীর মাহফিলে তুই আসিয়ারে ফাটাইবো। এবার কো খুশি না বেজার? জিবরাইলের দিকে মুখটা ফিরাইয়া আসিয়া কয়, জিবরাইল আল্লাহর কসম, আল্লাহর কসম, হাবিবুল্লাহর মিলাদুন নবীর মাহফিলে আসিয়া যাইমু। একবার নয়, দুইবার নয়, হাজার হাজার বার আসিয়ারে যদি টুকরা করে, আল্লাহর কসম রে, আসিয়া আলাপ পাইতো না। এত কষ্ট কইরা শেষ 570 খ্রিস্টাব্দে জাজিরাতুল আরবে আসিয়া নবীর দাত্রী, নবীর মায়ের খেদমতকার, নবীর মিলাদুন নবী গাইছে। ঠিক না? কত পরীক্ষা দিছি। আর আমাদের দেশের মানুষ আমরা সোজাসুজি ওই নবীর মিলাদুন নবী। তাহলে এই জন্য বললাম কোফাল লাগে। কি লাগে? ভাগলা বুঝে না, ভাগলারে জিলাপি দিও না। যেতে বুঝে না তাহলে বুঝে লইব। তাহলে মিলাদুন নবী পয়েন্ট একটু কথা বললাম। আমার ভাইয়েরাম, কেন বললাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল সঠিক পথে আপনি থাকবেন। আল্লাহ যদি এই আয়াতের পর আর কোন আয়াত নাযিল না করতো, যেইটা ভালো লাগতো ওইটা চাইতেন। আমার আল্লাহ কয়, জানি তোরা ফাকনামি করবি, এই জন্য আমি আল্লাহ তাআলা পরে আরেকটা আয়াত দিছি, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম
তবে যাইবি ঠিক আছে, যেই পথে আমার মেহবুবগণ গেছে, যেই পথে ওলি আল্লাহরা গেছে, খাজা গরিব নওয়াজ গেছে, আমার ভাইয়েরা আবে সালমাদানি গেছে, শাহপুর মুর্শিদ কেবলারা গেছে, গাউসে মাইজ ভান্ডারেরা গেছে, দোকায় আসাদপুরে বিশ্বাবুজুরা গেছে, যেই যেই দরবারের অনুসারী হন গো বুঝবো ও মুরব্বী বাবারা, ওলি আল্লাহরা এমনি ওলি আল্লাহ হয় নাই, অনেক সাধনার বিনিময়ে ওলি আল্লাহ হইছে। ও যুব, এই জন্য ওলি আল্লাহর দরবারকে কোনোদিন ভণ্ড বলা যাবে না, মাজার জিয়ারতকে কোনোদিন পূজা বলা যাবে না। পূজা হিন্দুরা করে, মুসলমানদের জিয়ারতকে যারা পূজা বানায় আবার তারা দাড়ি টুপি লাগায়, আসলে এরা হাকিকতে শয়তান। ঠিক না বেটি? জিয়ারত করতে তোমার ভালো লাগে না, তুমি করবা না, কিন্তু আমি করলে তুমি নিষেধ করার কোনো সুযোগ নাই। মিলাদকে আমি দাঁড়ায়া করি, তোমার মানদা ঢিলা থাকলে তুমি হুইয়া করো, কিন্তু আমি আমারে কোনোদিন বেদাতি বলতে পারবা না। ঠিক কিনা? জানাজার নামাজের পরে আমি একটু দোয়া করি, তুমি করবা না, তোমার অসুবিধা নাই, তুমি চলে যাও, কিন্তু আমারে কোনোদিন বেঈমান বলার সুযোগ নাই। আছে না কথা শুনি? ভাইরা আমার, মূল পয়েন্টে যাই। ইসলামের মায়া মালা যারা গ্রহণ করে আজকে মাহফিলে আসলেন, এখানে তো একটা হিন্দুও নাই কিংবা অন্য কোন ধর্মের লোক নাই, কিন্তু হিন্দুদের কীর্তনে আগে মুসলমানের ফুলাফাইন দেখা যায়। ঠিক নেই? কোন ধর্ম নিয়ে কারো আঘাত করতে আমি চাই না, আমার মুসলমানরা যেন অন্য ধর্মের কাছে না যায়, এটাই আমার আহ্বান। ও যুবক, আমরা কোনদিন মুসলমানদের মধ্যে দ্বন্দ্ব লাগাইতে রাজি না, কিন্তু যেটা হক সেটা বলেই যাইব। হক কথা যদি না বলেন, হাসর ময়দানে আলেমরাও ধরা খাইব। ঠিক না বেঠিক? অনেক যুবক আছে এখন মা বাবার খেদমত করতে চায় নাই। আমার ভাইয়েরা, যদিও আমারে বললো হুজুর পিতা মাতার খেদমত নিয়ে কথা বলবেন, কেমনে কইমু? নিজেই তো মারে বাদ দেয় না, বাবারে তো ধাক্কা দিয়ার ঘর থেকে ফালাইয়া দেয়। চাঁদপুরে ঘটনা, আমাদের চাঁদপুরও বাবারে মারে পিটাইছে, এমন যুবক আমাদের চাঁদপুর আছে। লজ্জা লাগে যুবক, কেমনে মার গায়ে আঘাত করলি, কেমনে তোরা বাবার গায়ে আঘাত করলি। আল্লাহ কোরআনে বললো, গো লা তাকুল্লাহুমা উফি ওয়া লা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীম। তোমার আমার আচরণের কারণে যদি মা বাবা একটু কয়া শব্দ করে, আমার আল্লাহ কয় তোর দুনিয়াও বাদ, তোর আখিরাতও বাদ। এই জন্য মা বাবার খেদমত করা দরকার আছে না নাই? জোরে বলা আছে না নাই? মা বাবার খেদমত করবি না, মা বাবার ধমক দিয়া কথা বলবি। হাজীগঞ্জের বাজারে বড় বিল্ডিং বানাইলি, লাভ হইবে না। এত বড় বিল্ডিং বানাইলে শান্তি নাই। ও যুবক, বউয়ের জন্য যা লাগবে ফোন দেওয়ার সঙ্গে সঙ্গে জোনাকি দোকান থেকে চলে আসে, বিশাল থেকে চলে আসে, কিন্তু মা দুঃখিনী কোনদিন বড় বড় আবদার করে নাই। মার আবদার হইল 50 টাকা 20 টাকার পান সুপারি আনবি, মার জন্য একটু পান আনবি, সুপারি আনবি, মার জন্য একটু একটা গ্যাস্ট্রিকের পাতার ট্যাবলেট আনবি, মার একটু জল লাগে, মার জন্য এক পাতা নাপা এক্সটেন আনবি। ও যুবক, আল্লাহর দোহাই কয়া বলা যায়, দুনিয়াতে যদি সম্মানী জিন্দেগি পাইতে হয়, মা বাবার কাছে একমাত্র সম্মান আছে। দুনিয়ার বড় টাকা পয়সা জমিদারি, এই জমিদারি আমার মা বাবার কাছে কিছু নয়। মা বাবা যদি একবার তোরে নেক নজর দিয়া দোয়া করে, তুই দুনিয়া তো বাদশা, আখিরাত তো বাদশা হইয়া যাইবি। সুবহানাল্লাহ। একমত আমরা সবাই? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর প্রেমিক সাহাবী ছিলেন, সবচাইতে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবী আবু হুরায়রা। রাসূলুল্লাহ দরবারে আসতে দেরি করতেন। আমার নবীকে আবু হুরায়রা, নবী তো সব জানে। এ আবু হুরায়রা, আমি আরেক জায়গায় কথাটা বলছি, আর একটু আবার স্মরণ করে দেওয়া যায়। আবু হুরায়রা, এ আবু হুরায়রা, দেরি করে স্কুলে গেছে, দেরি করে স্কুলে গেছে। আবু হুরায়রা উত্তর দেয় না। বারে একদিন, 2 দিন, 3 দিন যায়, 4 দিন, 5 দিন, একদিন হঠাৎ করে আমার নবী, এখন মা বাবার ওয়াজ করে অনেক ফলাফল আসতে উঠে যাবে। আবু হুরায়রা আজকে বল, কেন তুমি দেরি করে আসো নবী গো?
আমি হইলাম জান্নাতি, কিন্তু আমার মা ইসলাম আনে নাই। বেঈমান, ইসলামের স্বার্থে মাকেও ত্যাগ করা যাবে একমাত্র ইসলামের স্বার্থে। ত্যাগ করলেও মাকে কোনোদিন কষ্ট দেওয়া যাবে না। নবী গো, আপনি বললেন আবু হুরায়রা জান্নাতি, কিন্তু আবু হুরায়রার মা জাহান্নামের আগুনে দাউ 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 করে জ্বলবে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আবু হুরায়রার বড় ব্যথা লাগে, আমার আম্মা জাহান্নামের আগুনে জ্বলবে। আমার নবী বললেন, এ পাগলা সাহাবী, কি লাগবে? আমার মার জন্য একটু হেদায়েতের দোয়া করবেন। আমার মা যেন একটু হেদায়েতের আলো পায়। আমার নবী সঙ্গে সঙ্গে হাত তুলে দিলেন। সুবহানাল্লাহ। আবু হুরায়রা দৌড় মারল, আমার নবী হাত তুললেন। আবু হুরায়রা দৌড় মারল বাড়ির দিকে। বন্ধু বান্ধবরা কয়, আবু হুরায়রা গো, এ আবু হুরায়রা, কোনোদিন তো দেখি নাই তুমি এমন ভাবে দৌড় মারতে, আজকে কেন তুমি দৌড় মারছো বুঝি নাই। ও সাহাবী, সাহাবীর দৌড় আমারে তোমরা বাধা দিয়া রাখো না, আমারে তোমরা দৈর্ঘ্য রাখো না। কয় কারণ কি? কয় আমার নূরের নবী আমার আম্মার জন্য দোয়া করছে। আমার নূরের নবীর দোয়া কি আগে আর হুরায়রার বাড়িতে যায় না আমি পাগলা আগে বাড়িতে যাইমু? আজকে প্রমাণ কইরাই ছাড়মু রাসূলুল্লাহর দোয়া কি জিনিস, একটু খেয়াল করবেন। কয় নবীর দোয়া কি আগে যায় না আবু হুরায়রা আগে বাড়ির মধ্যে যায়? এই জন্য আমি দৌড় মারলাম। এই পাগলা দৌড় মারছে গো, দৌড়াইতে দৌড়াইতে দরজার সামনে হাজির। ডাক দিলেন, মা গো, আমি আবু হুরায়রা আইছি, দরজাটা মেহেরবানি করে খোলো। একবার দুইবার তিনবার গেল, দরজা খোলার কোনো কথাই পায় না। আয় হায়, দোয়া কি আগে আইন না আমি আবু হুরায়রা আগে বাড়িতে আইলাম? আবু হুরায়রা টেনশনের মধ্যে বলেন, মা, ও মা, দরজা খোলো, আবু হুরায়রা আইছি তোমার সঙ্গে একটু দেখা করার জন্য। বারবার এই পাগলায় দরজা নক করা শুরু করলো। আমার ভাইয়েরা এরপর নক কইরা আমার ভাইয়েরা যখন দরজা খোলার জন্য বারবার ডিস্টার্ব করতেছে দরজার সামনে, ডাক দিলেন, আবু হুরায়রা রে, একটু অপেক্ষা করো, আমি দরজা তোমার জন্য খুলতেছি। কিরে আজকে যে মার কণ্ঠটা একটু নরম নরম লাগে, বুঝলাম না আমার নবীর দোয়া কি আগে বাড়িতে পৌঁছছে কিনা। আগে যদি বাড়িতে বসে তাহলে মায়েদের এরকম নরম সুরে কথা বলে, মা গো মা, ও মা, দরজাটা একটু মেহেরবানি করে খোলো। এখন দেখলেন আবু হুরায়রা মা কত সুন্দর পর্দা করিয়া দরজাটা যেই মাত্র খুললো, একটা মেশকে আম্বরের ঘেরান আবু হুরায়রার ঘরের মধ্যে পাইল। ডাক দিলেন, মা গো, ও মা, এই ঘেরান তুমি কই পাইছো? এই আতর তুমি কই পাইছো গো মা? এই আতর তুমি কই পাইছো? মা গো, আল্লাহর কসম গো মা, যেই গন্ধটা আমি এখন আমার ঘরের মধ্যে পাই, এই গন্ধটা রিসালাতের দরবারে, আমার নবীর দরবারের মধ্যে পাই। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, যেই গন্ধটা এখন আমার ঘরে, এই গন্ধটা আমি দেখছি নবীর দরবারে। কি গো মা, কেমনে এই তুমি সেন পাইলা? তুমি যে এখন পর্দা লাগাইলা, কই আমি মা হইতে পারি, উপযুক্ত সন্তানের সামনে পর্দা করতে হবে, এটাও আমার নবীর আদব। ও সন্তান রে, এ সন্তান, তুমি একটু বসো, তারপরে তোমার সাথে কথা বলবো। এই মহিলা আবার চলে গেলেন ভিতরে, যাইয়া দেখলো এই মহিলা একটা জায়নামাজের মধ্যে আবার দাঁড়াইয়া গেল। আবু হুরায়রা কই, সর
সর্বনাশ, আমার মায়ের এখন নামাজের মুসল্লায় দাঁড়াইল, আবার দেখলো মহিলা মাত্র নতুন মুসলমান হইল, নামাজের সূরা কেরাত কিছু না পড়িয়া ডাইরেক্ট সিজদার মধ্যে গিয়া মা হাউ মাউ করে কান্দে, মালিক ক্ষমা করবানি। আবু হুরায়রা কত এই হাত দিয়ে আমি আঘাত করছি, আমি বুঝতে পারি নাই এই হাত দিয়া মুখ দিয়া আবু হুরায়রা কত গালি গালাজ আমি করছি। ডাক দিছে মা আমারে, কি হইল এমনি ভাবে তুমি কান্দো কেন? আবু হুরায়রা জড়ায়া ধরছে, বাবা রে কি দেখলাম? কই মা কি দেখছো? কই তুমি যেই মাত্র প্রথম দরজার মধ্যে নক করছো, সঙ্গে সঙ্গে আমার নূরের নবী আমি মার হুজরার থেকে বিদায় নিছে। আবু হুরায়রা আমার নূরের নবী, মায়ার নবী, আমার হুজরায় আসিয়া গো মা আবু হুরায়রার মা গো, জান্নাতের মিছিল আইছি, জান্নাতের টিকেট লই আইছি, নিবানি গো মা, জান্নাতের টিকেট লইবানি। আমার নবীর চেহারা মোবারকের দিকে যেই মাত্র তাকাইছি, তাকানোর সঙ্গে সঙ্গে আবু হুরায়রা এত সুন্দর চেহারা যার মা নাই, যার আব্বা নাই, কেমনে ওই নবীর গায়ের মধ্যে তায়েফের ময়দানে বেঈমানরা পাথর মারছে। আমার নবীর আমার হুজরায় আসিয়া আমার মুসলমান বানায়া গেছে। আল্লাহু আকবার। আমি দোয়া করি আবু হুরায়রা সন্তানের কারণে মা জান্নাতি, সুবহানাল্লাহ, ঠিক নেই? এই জন্য ভাইরা আমার চেষ্টা করবেন একটা সন্তানকে আলেম বানানোর জন্য, একটা সন্তানকে হাফিজ কোরআন বানানোর জন্য। ও যুবক, কারণে অকারণে কোনোদিন মার মনে কষ্ট দেওয়া যাবে না। তোমার আমার অনেক যুবক আছে, আমার নূরের নবী বললেন আমি কোনোদিন মার খেদমত করার সুযোগ পাই নাই, আমি জন্মের পর থেকে আব্বারে দেখি নাই, আমার 6 বছর হতে না হতে আমার মা দুঃখিনী মারা গেছে। ও যুবক, কোনোদিন যদি এতিমকে পাও, এই জন্য এতিমের মাথার মধ্যে হাত বুলিয়ে দিবি। আমার নবী বললেন আমি এতিম ছিলাম, আমাকে হাত বুলানো হয়ে যাবে। আমার ভাইরাম, বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি গো তারা বেঁচে থাকে। নবী কেমনে শিখায়া যায়? বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি গো তারা বেঁচে থাকে। ওই আমি করি নাই, করিতে পারি নাই, আমি করি নাই, করিতে পারি নাই, বাবা মায়ের খেদমত করিও আমার উম্মত, করিও আমার উম্মত। বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দিবে গো খানা, তাতে খুশি রাব্বানা। ঠিক না বেঠি? ওই মা বাবার খেদমত করা দরকার আছে না নাই? কার কার মা নাই হাত তুলেন? আল্লাহ, অনেকে হাত না, কার কার বাবা নাই হাত তুলেন?
অনেকের বাবা নাই। বাংলাদেশে বাবারাই আগে মারা যায়, কারণ বাবারা প্রতিষ্ঠিত হওয়ার পরে যায়া বিয়ে করে। এবার হাত না বাদ, কার কার মাও নাই বাবা নাই? অনেক এতিমরা এখানে আছে, যারা মাও নাই, যার বাবাও নাই। এই জন্য যুবক একটা অনুরোধ করি, কোনোদিন মাকে ধমক দিয়ে কথা বলবা না, কোনোদিন মার সাথে বেয়াদবি করবা না, দেখবা তোমার জীবনটা অনেক উন্নয়ন হবে। যুবক, গরিব করে সন্তান, ঢাকা শহরে যে পড়ছি, টাকা পাইছিলি রে, কষ্ট করে বাবা পড়াইছে। বাবা ফেজ রসুলি ব্যবসা করতো, এই টাকা দিয়ে কি আমার ঢাকা শহরে পড়া হবে? হবে না। কিন্তু তারপরও আমার মাও দেখছি কাজ করছে, কাজ করে আমার পড়ার টাকা পাঠাইছে। তো পরে খোঁজ খবর নিতাম, কি গো মা এত টাকা কই পা? হাজিগঞ্জে কোস্তা তো মাদ্রাসা আছে, হ্যারি তো পড়তে পারতাম। কোন ইতান কইস না, ইতান কইস না, তুই ফর, তুই ফর। পরে অনেক খোঁজ খবর দেখছি, হারে মানুষের মোড়া বানাইতো, মানুষের এটা সেটা পাইনি, আমার টাকা ব্যবস্থা করতে হবে। এখন বলেন, কষ্ট যদি বাপার নিয়ম খালেস ঠিক না থাকতো, আজকে চেয়ারে বসতে পারতাম না। আজকে বাড়ি গাড়ি কত কিছু করছি, কিন্তু আগে যেরকম মা খাওয়া দাওয়া করতো, ওই সময় বাপ মা খাওয়া দাওয়া করে নাই, আপনার আমার খাওয়াইছে। এখন আপনি হাজার হাজার টাকা ইনকাম করে কত ফল কমলা নেন, এখন আর মায়ের রুটা আনে না, বয়স হয়ে গেছে, ঠিক নেই? আমার আব্বা একবার স্ট্রোক করছে, এখন আবার অসুস্থ অবস্থা আছে, অল টাইম 160-এর উপরে প্রেশার থাকে। কত আব্বারে কোনো সময় টেনশন দেওয়া যায় না। অনেক সময় আমি বাড়িতে দূরে দূরে থাকি, তা ছেলেরা যদি দূরে থাকে, বাপ মা একটা টেনশন থাকে, প্রতিদিন থাকি গাড়ি ঘোড়ায়, তা আব্বাকে কোনো সময় টেনশন দেওয়াই দেয় না। আছে হুজুর আছে, তা আমি দোতলা থাকি, আমার আব্বারা নিচতলায় থাকে। তো আমার ওয়াইফে সবসময় বলে দিয়েছি, যদি আব্বা জিজ্ঞাসা করে আছে আছে হুজুর আছে, নো টেনশন, এই মাত্র কথা হয়েছে, আব্বাকে সান্ত্বনা দেওয়ার জন্য এই মাত্র কথা হয়েছে, আছে। তা আমি দেখছি রে ভাই, আব্বা এত কষ্ট করে কেন ফরাইলেন? আমার একটা উদ্দেশ্য, আমার ছেলে আমার জানাজা দিবে, আলেম হবে আমার ছেলে, 10 জন আমার ছেলেকে চিনবে, একটা নেতা হিসেবে না, একটা আলেম হিসেবে, এটা আমার গর্ব থাকবে। অনেক দেখছি এত কাজ করছে আব্বারা। আজকালকার যুবক কি বুঝলি, বাপ মারা যে কষ্ট করছ, এমনি আইসো, এমনি আসো না, অনেক সাধনা করছে বাপ মা তোমাকে আমাকে প্রতিষ্ঠিত করার পেছনে, ঠিক না ভাই? ঠিক। আজকে তাদের যুবক ভাইদেরকে অনুরোধ করি, যারা আজকে 30-35 জন যুবক মিলে কাফেলা করে একটা মাহফিল দিয়েছো, ও যুবক, মাহফিল তোমার তখন কাজে লাগবে যখন তুমি বাপ মার খেদমত করবা, বাপ মাকে শ্রদ্ধা করবা, বাপ মার জন্য দোয়া করবা, বাপ মা কি লাগবে সেটা তুমি ব্যবস্থা করে দিবা। বউ বলছে বউকে দিতে হবে, ঝগড়া করার পর বউকে বউর ভাবে, মাকে মার ভাবে, কোনো সময় ধমক দিয়ে কাউকে কথা বলা যাবে না। নতুন বউ ভাইয়া মারে বলছ, কাজ হবে না, ঠিক নেই? মা যদি একটা বদ নজর দেয়, তোর সুন্দরী বউ ঘরে থাকবে ঠিকই, কিন্তু ওই ঘরে শান্তি থাকবে না। গভীর মনোযোগ।